বাড়িতে আমি যেভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করেছি সেভাবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ঠিক আছে, তো দেখো আমি কিভাবে রান্নাটা করি। দেখো, চিকেন বিরিয়ানির জন্য কিন্তু প্রথমে এখানে আমি লেগ পিস অ্যান্ড বড় বড় পিসের মাংস নিয়ে নিয়েছি। তো এখন এগুলিকে আমি ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তো দেখো, ম্যারিনেট করার সময় আমি কি কি ব্যবহার করেছি। প্রথমে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, তারপর লবণ, তারপর দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দিয়েছিলাম প্রায় 10 থেকে 15 মিনিট। দেখো, এখানে কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি রেখে দেবো। তো চলো এখন আমি চালগুলিকে ভিজিয়ে নিই। তো দেখো, এখানে কিন্তু আমি বাসমতি চালটা নিয়েছি, প্রায় আধ ঘন্টার মতো আমি এগুলিকে ভিজিয়ে রাখবো। তো দেখো, এখানে আমি কিন্তু চিকেন বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু উপকরণ এখানে রেখে দিয়েছি। ঠিক আছে, চলো এখন আমি পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি, যেটাকে বলে বেরেস্তা। তো দেখো, এখানে প্রথমে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, এখন আমি বেরেস্তাটা ভালো করে ভেজে নেব। ঠিক আছে, দেখো বেরেস্তার উপর কিন্তু আমি এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। ঠিক আছে, এটা দিলে ভালো একটা কালার আসবে। তো দেখো, আমি বেরেস্তার উপর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু আমার ভাজাও কমপ্লিট হয়ে গেছে। বেশি ভাজলে আবার এগুলো কালো হয়ে যাবে, তাই এই মিডিয়াম সাইজটা রেখে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো, বেরেস্তাগুলি ভাজা হয়ে গেছে এখন। তো এখন আমি চিকেনগুলিকে ভেজে নেব। তো দেখো, এই তেলটার মধ্যে কিন্তু আমি আর একটু তেল দিয়ে চিকেনগুলিকে ভালো করে ভেজে নেব। ঠিক আছে, দেখো আমার কিন্তু ক্যামেরা ধরার কোনো মানুষ নেই, তাই আমি নিজে এক হাতে ক্যামেরাটা ধরে রেখেছি, আর এক হাতে কিন্তু আমি রান্নাটা করছি। এক হাতে ধরে আরেক হাতে রান্না করাটা খুব কষ্ট, তবুও আমি কিন্তু কাজটা করে যাচ্ছি। ঠিক আছে, তো কড়াইটা কিন্তু এখানে পড়ে যাচ্ছিলো, যেহেতু এক হাতে আমি সব কিছু করছি, আরেক হাতে তো আমি ফোনটাই ধরে রেখেছিলাম। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু আমি, দেখো এটা কিন্তু আদা রসুনের পেস্ট। এখানে কিন্তু আমি প্রায় 1 বাটির মতো জল দিয়ে দেব। জল দিয়ে যে খোসাটা থাকবে এটা কিন্তু আমি ফেলে দেব। তো দেখো, এখানে কিন্তু 1 বাটির মতো আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর ভালো করে একটু মেখে তারপর কিন্তু আমি এটা প্রায় রেখে দিয়েছিলাম, যাতে খোসাটা নিচে জমে যায়। তো দেখো, এখানে কিন্তু আমার চিকেনটাও হয়ে গেছে। যেহেতু ভাজা করবো, চিকেনটাও ভাজা ভাজা হয়ে গেছে। তো চিকেনটা আমি এখন নামিয়ে নেব। তো দেখো, এখানে কিন্তু আমার মাংস বাছাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যে আদা রসুনের যে জলটা রেখেছিলাম এটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই তেলটার মধ্যে কিন্তু আমি জলটা দিয়ে দিচ্ছি। এখন আমি আলুগুলিকেও এটার মধ্যে সিদ্ধ করে নেব। তো এখানে আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে সিদ্ধ করছি। তো দেখো, এখানে কিন্তু আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দেখো এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপর দিয়ে দেবো ধনের গুঁড়ো, তাও পরিমাণ মতো ধনের গুঁড়োটা দিচ্ছি। তারপর দেখো, বিরিয়ানির মশলাটাও আমি এখানে দিয়ে দেব। তো বিরিয়ানির মশলার পরে আমি কিন্তু যে গরম মশলাটা আছে সেটা কিন্তু আমি এটার মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো দেখো, এখানে কিন্তু আবার দিয়েছিলাম গুঁড়ো দুধ। ঠিক আছে, এই গুঁড়ো দুধটাও আমি এখানে দিয়েছিলাম, হাফ দিয়েছিলাম, সবটা দেইনি। তো দিয়ে তারপর ভালো করে আমি মশলাটাকে এখানে মেখে নেব। তো দেখো, এখানে যে আমি যে জলটা তৈরি করেছিলাম এই জলটা থেকে প্রায় 2 চামচের মতো এখানে নিয়ে ভালো করে ডোটা আমি তৈরি করে নিয়েছিলাম। তো তারপর এটা মেখে তারপর আমি এই জলটার মধ্যে দিয়ে দিয়েছিলাম।
তো চলো এবার আমার ভাতটা রেডি করা যাক। দেখো ভাতটা করার জন্য আমি প্রথমে এখানে জল বসিয়ে দিয়েছি, তারপর কিন্তু আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু জলটা ফুটিয়ে নেব। ফোটানোর পর কিন্তু আমি চালগুলি যে ভিজিয়ে রেখেছিলাম চালগুলি, সেই চালগুলি দিয়ে দেব। চালগুলি কিন্তু প্রায় 80% মতো আমি সিদ্ধ করেছিলাম, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু চালগুলো দিয়ে আমি প্রায় 80% মতো সিদ্ধ করে নেব। তারপর কিন্তু আমার যে বিরিয়ানির যে আসল কাজটা তা কিন্তু আমি শুরু করব। তো চলো এবার মেইন কাজটা করা যাক। তো দেখো এখানে কিন্তু আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে ঘি দিয়ে ভালো করে নিচটা ভালো করে মেখে নেব, ঠিক আছে। তারপর যে ভেজে রেখেছিলাম মাংসগুলি, এই মাংসগুলো আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। তো দেখো ভেজে রাখা মাংসগুলি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দেবো সিদ্ধ করা আলুগুলি। তো সিদ্ধ করা আলুগুলি দিয়ে তারপর যে আমি জলটা তৈরি করে রেখেছিলাম সব মশলাগুলো দিয়ে, সেই জলটাও আমি সেটার মধ্যে দিয়ে দেব, ঠিক আছে। দিয়ে তারপরে বিরিয়ানির যে মশলাটা আছে সেই মশলাটাও আমি এখানে দিয়ে দেব। বিরিয়ানির মশলা দেওয়া কমপ্লিট, এখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। তো দেখো আমি অল্প গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে। তারপর যে ভেজে রাখা বেরেস্তাগুলি, এই বেরেস্তাগুলো আমি বিরিয়ানির উপর ভালো করে ছড়িয়ে দেব। তো দেখো সব কিছু দেওয়া কিন্তু কমপ্লিট, এখন কিন্তু আমি এই চালটাও দিয়ে দেব, যেটা আমি 80% সিদ্ধ করে রেখেছিলাম। তো দেখো এই সবগুলি দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু ভাত দেওয়া কমপ্লিট, এখন আমি এখানে 3টা কি 4টা এলাচ দিয়েছি, তারপর দিয়েছি গুঁড়ো দুধ, তারপর দিয়েছি ঘি, তারপর দিয়ে দিয়েছি এই বিরিয়ানির মশলাটা। সব কিছু দিয়ে তারপর কিন্তু আমি এটাকে দমে বসিয়ে দেব। তো দেখো এখানে কিন্তু প্রায় 30 মিনিটের জন্য আমি এখানে দমে বসিয়ে দিলাম। তো 30 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমি প্রায় 30 মিনিট দম দিয়েছিলাম। দম দেওয়ার পর আমি এগুলিকে ভালো করে একে অপরের সাথে মিশিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু মিক্সড করার কারণে হচ্ছে এটার কিন্তু টেস্টটা একটু আলাদাই হবে, কারণ সবটা যদি একসাথে মিক্সড হয়ে যায় তাহলে কিন্তু এটার স্বাদটা আলাদা আসে, তার জন্য আমি কিন্তু সবগুলিকে মিশিয়ে দিচ্ছি এখানে। তো দেখো এখানে কিন্তু আমার চিকেন বিরিয়ানি রেডি, এখন আমি এগুলিকে নামিয়ে নেব। যেহেতু গলাটা খারাপ তাই কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো দেখো বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে। দেখো দোকানে কিন্তু আর অনেক কিছু দেয়, যেমন টক দই, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল, এগুলি আমাদের দিকে পাইনি তাই আমি এগুলি দিতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি আমি এতটুকু দিয়েছি। কিন্তু এতটুকুর মধ্যে খুব ভালো হয়েছে বিরিয়ানিটা খেতে। তো তোমরাও চাইলে ট্রাই করতে পারো। তো দেখো দেখো প্রথমেই কিন্তু আমি আমার ছোট এক বোনটাকে দিয়েছিলাম টেস্ট করার জন্য। দেখো দেখো ওর মুখের হাসিটা একবার দেখো। ও আমাকে বলেছে সত্যি অনেকটাই ভালো হয়েছে, ওই আমার কাছে আবদার করে ওকে চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়ার জন্য। তো দেখো আমি ওকে রান্নাও করে দিয়েছিলাম, আর ও এতটা খুশি হয়েছে আমি ভাবতে পারি না, সত্যি অনেকটাই ভালো হয়েছে খেতে। আর তোমরাও চাইলে বাড়িতে কম উপকরণে এভাবে রান্না করে খেতে পারো। প্রায় কম উপকরণে ভালোই হয়েছে বিরিয়ানিটা খেতে। তো চলো আমরা খাই। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।